তুরস্কের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশের সচিব পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু বেড়েছে। শেখ হাসিনার আমলে তুরস্কের সাথে সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন ছিল, কারণ তুরস্ক যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নেতাদের প্রাণ রক্ষার জন্য বারবার রিকোয়েস্ট করেছে। একেবারে বলা হয় যে এরদোয়ান নিজেও অনুরোধ করেছিলেন শেখ হাসিনাকে, শেখ হাসিনা কথা শুনেননি। ফলে সম্পর্কের যে উষ্ণতা আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়। এখন দেখেন, পররাষ্ট্র সচিব বেরিস একিনচি তিনি আসছেন, তিনি বৈঠক করবেন জামাতের সাথে, বিএনপির সাথে, এনসিপি সহ অন্য নেতাদের সাথে। তার মানে রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ করতে চাচ্ছে। কিন্তু অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। বাংলাদেশের সেনাবাহিনীর যেই সামরিক প্রতিরক্ষা শিল্প, সেই শিল্পের তারা বিস্তার ঘটাতে চায়। বোঝা যায় যে বাংলাদেশের যেই প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে যে শিল্পটা আছে, সেই শিল্পে অস্ত্র উৎপাদন করতে চায়। সেই ব্যাপারে তারা প্রযুক্তিগত সহযোগিতা করতে চায়। খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ যদি নিজেরাই তার আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বা বৈদেশিক আক্রমণ মোকাবেলার জন্য যদি তারা নিজেরা অস্ত্র তৈরি করতে পারে, তাহলে এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের একটা গুরুত্ব বাড়বে। এর আগে কিন্তু কখনো এটা চিন্তা করতে পারেনি বাংলাদেশ বা তুরস্ক যৌথভাবে। বাংলাদেশ তো নাই, কারণ বাংলাদেশ অস্ত্র তৈরি করবে কেন? বাংলাদেশ তো নিরাপত্তার পুরো বিষয়টাই তো তারা সমর্পণ করেছিল ভারতের কাছে। এখন বাংলাদেশ অনুভব করছে যে না, তারা যদি তাদের প্রতিরক্ষা শিল্পটা যদি সমৃদ্ধ করতে পারে এবং মোটামুটি যে মারণাস্ত্রগুলো দিয়ে শত্রুকে মোকাবেলা করা যাবে, সেই ধরনের অস্ত্র যদি তারা তৈরি করতে পারে, তাহলে একটা সক্ষমতার দিকে এগোবে। সেই লক্ষ্যেই কিন্তু মূলত সফরটা এটা, কিন্তু তার সাথে যুক্ত হয়ে যাচ্ছে রাজনৈতিক বৈঠক। এখানে ইতিমধ্যে বলা হচ্ছে বিএনপি, জামাত এবং নাগরিক পার্টি নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন। এখানে বলার অপেক্ষা রাখে না, জামাত ইসলামের সঙ্গে কিন্তু তুরস্কের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। মানে এরদোয়ান খুবই আধুনিক মনে হলেও সে কিন্তু ইসলামী মনোভাব সম্পন্ন, এবং তার পক্ষে তুরস্কের মানে যারা ইসলামী যেই ভাবাদর্শের মানুষগুলো, তারা কিন্তু এরদোয়ানকে সাপোর্ট করে। তো সেই হিসাবে একটা আত্মিক সম্পর্ক আছে জামাতের সঙ্গে। আর জামাতও এখন তার যে পূর্বতন নীতিটা, সেই রক্ষণশীলতার আবর্ত থেকে বের হয়ে এসে তারাও আধুনিক পাশ্চাত্যের সাথে মিল রেখে তারা গণতান্ত্রিক রাজনীতির চর্চা করতে চায়। ফলে দুইটা মিলাই কিন্তু তুরস্কের সাথে জামাতেরও মিলছে। আবার বাংলাদেশের সাথে পররাষ্ট্র বর্তমান যে নীতি, যে আমরা ভারতকে আর ওই আলাদাভাবে কোনো অ্যাক্সেস দেবো না, আমরা সবার সাথে সমান সম্পর্ক রাখবো এবং নিজেদের সক্ষমতা গড়ে তুলব। তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আবার এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তো এর আগে বাণিজ্য মন্ত্রী ওমের বোলাট এসেছিলেন, সেখানে ইউনূসের সাথে বৈঠক হয়। এই পররাষ্ট্র সচিবও তিনিও ইউনূসের সাথে বৈঠক করবেন। এখন তুরস্ক যদি এই সহযোগিতা করে, ভারতের ভেতরে একটু টেনশন বাড়বে নিঃসন্দেহে। কারণ ইতিপূর্বে কিন্তু পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধের সময় তুরস্কর সাপোর্ট ছিল, মানসিক নৈতিক সাপোর্ট ছিল পাকিস্তানের প্রতি। ফলে তুরস্ক যদি এই অঞ্চলে বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে সমৃদ্ধ করার জন্য যদি অগ্রসর হয়, সেই ক্ষেত্রে ভারতের একটু টেনশন বাড়বে। কিন্তু সেই টেনশনকে তোয়াক্কা করার কোনো কারণ নাই। ইতিমধ্যে জেনারেল ওয়াকার সেনাপ্রধান, তিনিও তুরস্ক সফর করেছেন। সব মিলায়ে একটা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পর একটা বিস্তারের একটা সমূহ সম্ভাবনা আছে, যে সম্ভাবনার অগ্রভাগে থাকতে চায় তুরস্ক। দর্শক।